রাতারাতি গোটা দেশে ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউজ, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড়। কিন্তু যে ছেলেটার মাত্র 15 সেকেন্ডের হাসি দেখে পুরো দেশ আনন্দে মাতোয়ারা, পরদিন সকালে নিজের সেই ভাইরাল ভিডিও দেখেই সে মাথা নিচু করে ডুকরে কেঁদে ফেলল। কেন জানেন? কারণ তার ভিডিওতে আসা লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার একটা শব্দেও সে পড়তে পারছিল না। হ্যাঁ, অভাবের তাড়নায় অক্ষর নাচে না এক হতদরিদ্র ডেলিভারি বয় বা ট্রাক ক্লিনারের রাতারাতি গ্লোবাল সেন্সেশন হয়ে ওঠার পেছনের এই অন্ধকার সত্যিটা জানলে আপনার বুকেও আজ ধাক্কা লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কত কথা। আজ আমরা জানব ভাইরাল লাফিং ম্যান অর্জুন কুমার এবং তার জীবনের এমন এক অবিশ্বাস্য বদলে যাওয়ার গল্প যা কোনো সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। চলুন ডুব দেই আজকের এই টান টান গল্পে। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কত কথা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন। অর্জুন বয়স মাত্র 18, কিন্তু জীবনের চরম নিষ্ঠুরতা সে দেখে ফেলেছে সেই 10 বছর বয়সেই। যখন আপনার আমার বাড়ির বাচ্চারা ক্লাস 4-এ পড়ে ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে, তখন পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য অর্জুন বই খাতা দূরে সরিয়ে রাস্তায় নেমেছিল। হন্যে হয়ে কাজ খুঁজতে খুঁজতে একদিন তার সাথে দেখা হয় স্থানীয় এক ট্রাক চালক নেহরুর সাথে। নেহরু ছেলেটার করুণ অবস্থা দেখে তাকে নিজের ট্রাক পরিষ্কার করার কাজে রেখে দেয়। কে জানতো এই নেহরুই একদিন অর্জুনের জীবনের ঈশ্বর হয়ে উঠবে। দিনটা ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। কাজের ফাঁকে নেহরুর সাথে চা খাচ্ছিল অর্জুন। কথায় কথায় অর্জুনের কোনো একটা কথায় হঠাৎ করেই হো হো করে হেসে উঠেছে। জীবনের হাজারো কষ্ট, না খেয়ে থাকার যন্ত্রণা সব যেন ওই একটা হাসিতে ধুয়ে যাচ্ছিল। নেহরু জাস্ট নিজের ফোনটা বের করে ওই 15 সেকেন্ডের হাসিটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে নেহরুর চোখ তো কপালে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। এক রাতের মধ্যে গ্লোবাল সেন্সেশন হয়ে গেছে তাদের সেই ছোট্ট অর্জুন। নেহরু আনন্দে দৌড়ে গিয়ে অর্জুনকে দেখায় সবটা। বলে, দেখ অর্জুন, গোটা দেশ তোকে নিয়ে কত ভালো ভালো কথা লিখেছে। অর্জুনের মুখে তখনও সেই হাসি, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মোবাইলের স্ক্রিনের দিকে। নেহরু অবাক হয়ে বলে, কি রে, পড়ছিস না কেন? অর্জুন মাথা নিচু করে ভাঙা গলায় বলে, আমি তো পড়তে জানি না মালিক, অভাবের তাড়নায় ক্লাস 4-এই তো স্কুল ছেড়ে দিয়েছিলাম। এই কথাটা নেহরুর বুকে যেন বুলেটের মতো বিঁধল। নেহরুর মনে পড়ে গেল নিজের ফেলে আসা ছোটবেলার কথা। অভাবের দায়ে তাকেও একদিন এভাবে মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়েছিল। সেদিন নেহরু একটা কঠিন প্রতিজ্ঞা করল, যে সুযোগ সে নিজে পায়নি সেটা অর্জুনকে দেবেই। নেহরু আর শুধু অর্জুনের মালিক রইল না, হয়ে উঠল তার শিক্ষক। নিজের গ্যাটের টাকা খরচ করে অর্জুনকে বই কিনে দিল, পড়াশোনা করালো। বিশ্বাস করবেন না, ওই ট্র্যাকটাই হয়ে উঠল অর্জুনের আস্ত একটা ক্লাসরুম। আর আজ অর্জুন মাধ্যমিক পাস। সোশ্যাল মিডিয়ায় কে তাকে নিয়ে কি লিখছে, কত মানুষ তাকে অনুপ্রেরণা মানছে, এখন সে নিজের চোখেই পড়তে পারে। আর সেই একই প্রাণখোলা হাসি মুখ নিয়ে আজ সে জীবনের আরও বড় স্বপ্ন দেখছে। তো বন্ধুরা, নেহরু শুধু অর্জুনকে ভাইরাল করেই ছেড়ে দেয়নি, তাকে এক নতুন জীবন দিয়েছে। আপনাদের জীবনেও কি এমন কোনো ভালো মানুষ আছেন যিনি খারাপ সময়ে আপনার হাতটা শক্ত করে ধরেছিলেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দিন। এভাবেই অজানা আর অবাক করা ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন কত কথা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।